হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ কেজি বয়েজ 3। আপনাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। আজকে আমাদের ব্লগে থাকছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী ড্রিম ভ্যালি পার্ক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা আমাদের গাড়িতে করে রওনা দিচ্ছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী ড্রিম ভ্যালি পার্কে। আজকে আমাদের সাথে আছে আমাদের খুদে ব্লগার রিয়ান এবং আয়ান, আর আমাদের রেগুলার মেম্বার মাহমুদ ভাই শিমুল তো আছেই, আরও সাথে আছে আলামিন, আর আছে ক্যামেরায় আছে আমাদের জন র্যাম্বো। সবাই উৎফুল্ল মন নিয়ে রওনা দিলাম ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে। পথের মাঝে আমাদের হয়ে গেল এক অন্যরকম অভিজ্ঞতা। গাছপালা, বাড়িঘর, প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। নানান দৃশ্য চোখে পড়ছে, যা মনে এনে দিয়েছে অন্যরকম এক প্রশান্তি। এভাবে ভ্রমণ শুধু দৃষ্টির জন্য নয়, মনের ক্লান্তিও দূর করতে কার্যকর। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের জোহান ড্রিম ভ্যালি পার্কের গেটে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মেইন গেট। এদিকে খুদে ব্লগার এবং আমি গাড়ি থেকে নেমে পড়লাম। মাহমুদ ভাই শিমুল গাড়ি নিয়ে পার্কিং করতে চলে গেল। পার্কিং ফি 50 টাকা। পার্কিং শেষে বাকিরা গাড়ি থেকে নামলো। তারপর সবাই মিলে টিকিট কাটলাম। আমরা এখন টিকিট কাটবো। টিকিটের দাম 60 টাকা পিস। আমরা 7জনের টিকিট 350 টাকা। তারপরে প্রবেশ পথে টিকিট জমা দিয়ে আমরা সবাই প্রবেশ করলাম পার্কের ভিতরে। ভিতরের জায়গা যতটা মনে করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আমরা এর আগেও এসেছি অবশ্য, কিন্তু এবার একটু বেশি সাজানো গোছানো। আমরা অনেকক্ষণ সেখানে ঘুরে দেখতে পেলাম নানা ধরনের গাছ, পিকনিক স্পট, কৃত্রিম ঝর্ণা, স্পিড বোট, শিশুদের বিনোদন কেন্দ্র, শহর, মন প্রফুল্ল করার অনেক দৃশ্য। এর মাঝে আমরা ছোটখাটো একটা শর্টস বানিয়ে ফেললাম। এই শর্ট ভিডিও দেখতে হলে কমেন্ট করুন। 500টা কমেন্ট করলে আমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হলো আজব এক ভূতের সাথে, তাই তো লোভ সামলাতে না পেরে একটা ছবি তুলে নিলাম। আর একটু দূরেই বীর বাহাদুরের ঢাল তলোয়ার। শিমুল তলোয়ার তুলতে চাইলো, আমিও যুদ্ধ বাধাইতে চাইলাম, কিন্তু তার মাঝখানে মাহমুদ ভাই আমাদের মীমাংসা করে দুজনকে অক্কা দিল। সাথে সাথে আমিও তলোয়ার তুলতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। এদিকে আলাদিনের চেরাক দেখতে পেয়ে ঘষা দিতে শুরু করলো মাহমুদ ভাই। সাথে সাথে বেরিয়ে এলো শিমুল দত্ত। সে ভাইকে 3টা ইচ্ছা পূরণ করার কথা বললো। ভাইও 3টে ইচ্ছার কথা বলার সাথে সাথে তা পূরণ করে দিল। ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্লান্তি লেগে গেল, তাই গোসল করার জন্য চলে গেলাম ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে প্রবেশ করতে আবার আলাদা টিকিট কাটতে হয়। আগে 300 টাকা ছিল, এখন 200 টাকা করে দিয়েছে টিকিট। 200 টাকা করে টিকিটের দাম। আমাদের 7 জনের জন্য 7টা টিকিট কাটলাম। 1400 টাকার টিকিট কেটে আমরা প্রথমত ড্রেসিং রুমে ঢুকে পড়লাম এবং জামা কাপড় চেঞ্জ করে আমরা নেমে পড়লাম পানিতে। এখানে কাটানোর সময় ছিল দারুণ উপভোগ্য। ভেতরে ঢুকতেই চোখে পড়লো ওয়াটার প্লেগ্রাউন্ড, তিমি মাছ, সান লাউঞ্জার, ওয়াটার স্প্রিং বার, ওয়াটার স্লাইড। দেখে লোভ সামলাতে না পেরে সবগুলোতে উঠে অনেক আনন্দ করলাম বাচ্চাদের সাথে। আমরা সবাই মিলে একসঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়লাম, যা আমাদের শৈশবের মতো উচ্ছ্বাস ফিরিয়ে এনে দিল। বিশাল স্লাইড থেকে নেমে পানিতে পড়ার সেই অনুভূতি ছিল এক কথায় সেই রকম রোমাঞ্চকর। চারিদিকে প্রকৃতি আর পানির সেটাই ভরে উঠেছিল। সময় যেন নিমিষেই কেটে গেল, মনে থেকে গেল অসংখ্য মধুর স্মৃতি। তাই এরকম আরো স্মৃতিময় ব্লগ দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কেজি বয়েজ 3।